গাইজ 16 ডিসেম্বর গিয়েছিলাম নবীনগর ঘুরতে, তারপর যা ঘটলো আমাদের সাথে আজকে মনে হচ্ছে স্মৃতিসৌধে মানুষ ইতিহাস করে ফেলছে। চলেন দেখে আসি আমাদের সাথে যা যা ঘটেছে। আমার মনে হচ্ছে আমি স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছি আর সবাই চলে যাচ্ছে বের হয়ে। এটা হচ্ছে মানুষের আসলে দেশের প্রতি একটা ভালোবাসা। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। তো আজকে যেহেতু 16 ডিসেম্বর বিজয় দিবস, তো সেজন্য আমার বাসার আশেপাশেই, বেশি একটা দূরে না, নবীনগর স্মৃতিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ। যদিও সকালে যাইতে পারি নাই, কারণ সকালে অনেক জ্যাম ছিল রাস্তায়, আর জ্যাম জট ছিল, সেজন্য বের হই নাই। এখন যেহেতু ছুটির দিন, বিকেলবেলা বেরোচ্ছি আর কি। আর পুরো স্মৃতিসৌধটা আজকে দিনের ওখানকার যে অবস্থা এখন ভিতরে বর্তমানে, সকালে তো সবাই আসছিল বিকালবেলা, সেটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। এবং তো সবাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। গাইজ, ভাবছিলাম আমরা সবার লেটে আইছি, মানে সবার পরে, কিন্তু এখানে আইসা দেখলাম যে পরিস্থিতি আপনারা দেখতেই পাচ্ছেন। অবস্থা দেন, মানে মেইন গেট দিয়ে যে ঢুকবো, সে ঢুকার জায়গা পর্যন্ত ব্লক হয়ে গেছে। সংবাদ হচ্ছে 4:50, এখনই এই পরিস্থিতি। একটু পর তো সন্ধ্যা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ফুট ওভার ব্রিজের অবস্থা, পুরো হাউসফুল। এটা শুধু এইবারের ঘটনা না, এটা প্রত্যেকবারে এরকম মানুষ হয়। তবে এখানে কোনো স্বার্থ নাই, সবাই নবীনগরে আসে, একটা দিন উৎসর্গ করে হচ্ছে দেশের জন্য। দেশের যে ভিক্টোরি ডে, সেটা উদযাপন করার জন্য। এখানে কিন্তু একদম মনে করো যে উচ্চ পর্যায় থেকে ছোট পর্যায়ে সকল মানুষই আসে। বেশিরভাগ মানুষই গার্মেন্টস কর্মী এই এলাকার, তো সবাই আসে মোটামুটি এখানে অ্যাটেন্ড করার জন্য, কারণ এই স্মৃতিসৌধে তো সবাই আসতে পারে না। আমরা নবীনগর একদম মূল পটাকে আছি এখন, এই যে ভিতরে ঢুকবো। বর্তমান অবস্থা এটা হচ্ছে বর্তমান পরিস্থিতি আর কি। এখন আমরা এদিক দিয়ে ঢুকবো। আমরা কি এই জনস্রোতে উল্টা মুখে ঢুকতে পারবো কিনা আমরা শিওর না, তার চেষ্টা করতেছি, দেখা যাক কি হয়। গাইজ, অনেকটা জর্গা অভিভাব দিক করে ভিতরে ঢুকলাম। ভিতরে পরিস্থিতি বর্তমান, সবাই বের হয়ে যাচ্ছে, আমরা যদিও মাত্র ঢুকছি আর কি। অনেক ঝামেলা করে ভিতরে ঢুকতে হয়েছে, কারণ হচ্ছে সবাই বের হচ্ছে আর আমরা ঢুকছি, তাহলে আমাদের তো উল্টা হয়ে গেছে। দেখি সামনে যাই কি অবস্থা, দেখি আরো। আমার মনে হচ্ছে আমি স্মৃতিসৌধের দিকে এগিয়ে যাচ্ছি আর সবাই চলে যাচ্ছে বের হয়ে। হ্যাঁ, অনেক মানুষ, মানে প্রায় মানুষ বের হয়ে গেছে, তারপরেও এত মানুষ। চিন্তা করেন কত মানুষ হয়েছে এখানে ভিতরে, কারণ পিছন সাইডটা পুরো ক্লিয়ার করে ফেলছে, অলরেডি বের করে দিয়েছে। এটা হচ্ছে মানুষের আসলে দেশের প্রতি একটা ভালোবাসা। এটা কেউ কোনো স্বার্থ না, এখানে স্বার্থের কারণে কেউ আসে না এই জায়গায়। সবাই আসছে একমাত্র এই স্মৃতিসৌধে ফুল দিতে, শহীদদেরকে আসলে স্মরণ করার জন্য, ফুল দিয়ে নিবন্ধন করার জন্য আসছে সবাই। আসলে আমরা চাচ্ছিলাম যে এখানে আসতে, তো আমরা এখানে আর ফুল দিয়ে সবাই নিবন্ধন করে এখানেই, বাট ফুলের জায়গায় মানুষ দেখা যাচ্ছে। এখানে তো ফুল দিয়ে মানে শ্রদ্ধা নিবন্ধন করে, কিন্তু এখানে তো পাড়াইতেছে মানুষ। এটা কি এটা কি হচ্ছে? এই হচ্ছে পরিস্থিতি। তো সবাইকে বের করে দিচ্ছে, আর ওই সাইডটা অলরেডি ক্লিয়ার করে ফেলছে। আমরা এই সাইড দিয়ে বের হয়ে যাবো। আবার আমরাও বেশিক্ষণ থাকতে পারবো না, কারণ আমরাও বের হয়ে যেতে হবে আমাদের। গ্যাস বের করে দিচ্ছে সবাইকে, থাকতে দিবে না মনে হচ্ছে এখানে এখন। সবাই মোটামুটি বের হয়ে গেছে অনেকেই, আর কিছু অংশ মানুষ, অর্থাৎ 30% মানুষ ভিতরে আছে, সেগুলোকে বের করে দিচ্ছে আস্তে আস্তে পুলিশে বাসে দিয়ে। যদিও আমরা সবার লাস্টে আসছি, তারপরও আমরা যে টার্গেটে আসছি বা যে জায়গায় আসতে চাইছি, মোটামুটি সেই জায়গায় আসতে পারছি না। আমাদের আফসোস নাই, আমরা বের হয়ে যাচ্ছি। এটা এই বছরের ঘটনা না, এটা প্রত্যেক বছরে এরকম হয়। যারা এখানে থাকে আশেপাশে সবাই জানে। গাইজ, এটা হচ্ছে পূর্ব সাইডটা আর কি। আমরা হাঁটতে হাঁটতে পূর্ব সাইডে আসছি, মানে এই সাইডটা আর কি, ওই যে লেকের পাশে যে সাইডটা, এখানে। তো এখানে এখনো মোটামুটি বের করে নাই, অনেক মানুষ এসে এখানে বসে আছে, অর্থাৎ আমার মতো যারা পরে আসছে তারা হচ্ছে এখানে এসে বসছে। এখন আমরা চলে আসছি একদম মিডল পয়েন্টে। আর মোটামুটি এই যে যেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবন্ধন করে, ওখান থেকে অনেক মানুষকেই আরো সামনে নিয়ে আসছে বের করতে করতে। এখন আমরা একদম মিডল পয়েন্টে আছি, মানে মাঝামাঝি অবস্থায়। এই যে হচ্ছে মেইন গেট, আর আমরা বের হবো এই গেট দিয়ে। এই পাশে একটা গেট আছে।
হচ্ছে অবস্থা। গাইজ এখানে ড্রোন শট হচ্ছে, ড্রোন দিয়ে শো অফ করা হচ্ছে, সবাই ড্রোনের ভিডিও নিচ্ছে, আমিও নিচ্ছি। গাইজ আমরা অলরেডি বের হয়ে যাব, আমাদের ঘোরাঘুরি শেষ। আমরা যদিও একদম লাস্ট মুভমেন্টে আসছি দেখার জন্য আসলে মূলত। আচ্ছা আমরা আসছিলাম আমরা ঢুকতেই পারবো না, অবশেষে আমরা ঢুকতেও পারছি এবং যে পর্যন্ত যাওয়ার কথা ছিল ওই পর্যন্তই গেছি। মানে যে পর্যন্ত আমরা যাইতে পারবো ভাবছিলাম যাইতে পারবো না ওই পর্যন্তই গেছি। স্যাটিসফাইড অলরেডি, এত ভিড়ের ভিতরেও সুন্দরভাবে আমরা ঘুরে চলে আসছি, যতটুকু ঘোরার কথা ছিল এখন আমরা বের হয়ে যাবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।